আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গ্রামের বাড়িতে এসেছি অনেক দিন হলো, তো আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। আজকে মায়ের হাতের একটা মজার একটা খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছ মাংস ছাড়া এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে মা এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রান্না করছে, তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সব কিছু দিয়ে এখানে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে। এখন হচ্ছে এটাকে বাগার দেওয়া হবে। বাগার দেওয়ার জন্য এখানে সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক বেশি মজার। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কাঁচা পেঁয়াজ রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিবে। এভাবে করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে, তারপরে শাকটা দিয়ে খুব ভালোভাবে রান্না করা হবে। মা হচ্ছে রান্না করেছিল, আমি পাশ থেকে একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই কচু শাকের ঘন্ট চিতই পিঠা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার। গরুর মাংস, হাঁসের মাংস এবং এই কচু শাকের ঘন্ট দিয়ে চিতই পিঠা আমার কাছে খেতে বেশি মজা লাগে। কথা বলতে বলতে দেখতে পারলেন এখানে মা কচু শাকটা বাগার দিয়ে দিল। আর কচু শাকটা এত বেশি মজা হয়েছিল। কিছুদিন আগে হচ্ছে গরুর মাংস দিয়ে চিতই পিঠা বানানো হয়েছিল, তো এটা খেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে হচ্ছে কচু শাকের ঘন্ট দিয়ে চিতই পিঠা খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন তেমন কোনো ভিডিও শেয়ার করা হয় না, ভাবলাম আজকে একটু ভিডিও শেয়ার করি, ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারি না। কচু শাকটা রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। কচু শাক রান্না করা শেষ, এখন হচ্ছে মা পিঠাগুলো বানিয়ে নিবে। আর এই পিঠাগুলো দেখতে একটু অন্যরকম, মানে গ্রামে এই ধরনের পিঠাই তৈরি করা হয়। এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও বেশি ভালো লাগে। শীতের সময় গ্রামের বাড়িতে আসলে নানান ধরনের পিঠা খাওয়া হয়, তার মধ্যে এই পিঠাটাই বেশি খাওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন মা কিন্তু খুব সুন্দরভাবে পিঠা তৈরি করে নিচ্ছে। আর পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে এবং মুচমুচে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো এক এক করে মা হচ্ছে সবগুলো পিঠে তুলে নিচ্ছিল, আর অনেক বেশি মুচমুচে ছিল এই পিঠাগুলো, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। এই ধরনের নিত্য নতুন রেসিপি এবং মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।